আন্টি আমাকে যে অভিশাপগুলো দিচ্ছেন এর 1/3 যদি সত্যি হয় তাহলে পৃথিবীতে বেঁচে থেকে আমার বিশেষ কোনো লাভ হবে না। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো উনার 2 মেয়েকে পুরো ঘটনাতে বেশ আনন্দিত দেখা গেল। খুব সম্ভবত ওরা চাচ্ছিল ওদের ঘরের নতুন সদস্য আসুক। শশী তো আনন্দে আর লজ্জায় পাশের রুমে চলে গেল। নিশি আন্টির কাছে গিয়ে বেশ উৎসাহ দিয়ে বলল, আম্মা আমার ভাই হবে নাকি বোন হবে গো? ইস, একটা ভাই হলে কি যে ভালো হতো। আচ্ছা কি নাম রাখবো গো? উত্তরে আন্টি কিছুই বললেন না, নিশিকে টাস করে একটা চড় মারলেন। দারুণ শব্দ হলো। যে কোনো চড় মারা প্রতিযোগিতায় এই চড় 10-এ 10 নম্বর পাওয়ার যোগ্যতা রাখে। তবে মূল বিপত্তি বাঁধালো আন্টির ছোট মেয়ে শশী। সে পাশের রুমে গিয়ে সব আত্মীয় স্বজনদের এই সুসংবাদটা দিয়ে দিল। বেচারি বুঝতে পারলো না সব সুসংবাদই সব সময় সুসংবাদ নয়। শশী হাসি হাসি মুখ নিয়ে বেশ গর্ব করে আন্টিকে বলল, আম্মা সবাইকে সুখবরটা দিয়ে দিয়েছি। কথাটা শুনে উনি নির্বাক হয়ে গেলেন। কি বলবেন কিছুই বুঝতে পারলেন না। রাগে কটমট করতে করতে শশীকে ইশারায় কাছে ডাকলেন। শশীর কাছে গেল, আবারও সেই টাস শব্দ হলো। এই চোরটাও 10-এ 10 পাওয়ার যোগ্য। এইসব টাস টুস শব্দের পর রুমের পরিবেশ অত্যন্ত শান্ত হয়ে গেল। কেউ কোনো কথা বলছে না। নিশি ও শশী দুইজনই চোর খেয়ে গালে হাত দিয়ে বসে আছে। বাকি আছি আমি। অবস্থা খুব বেশি সুবিধার মনে হলো না। আমি তখন মিনমিন করে আন্টিকে বললাম, আন্টি আজকে তবে আসি। উত্তরে আন্টি কিছু বললেন না, নীরব দৃষ্টিতে আমার দিকে তাকালেন। আমি নীরবতাকে সম্মতির লক্ষণ বিবেচনা করে একরকম দৌড়েই রুম থেকে বেরিয়ে আসলাম। তারপরের দিন বিষয়টা আরো বিকট আকার ধারণ করলো। আমি আবার আন্টির বাসায় গেলাম। গিয়ে দেখি উনার তাবৎ আত্মীয় স্বজন বাসায় হাজির। কেউ নিয়ে এসেছে মিষ্টি, কেউ বাচ্চাদের খেলনা, আবার কেউ কেউ ছোট বাচ্চাদের পোশাক। কিন্তু যারা এসেছেন তাদের বেশিরভাগের মুখে ভীষণ যে যা এনেছেন বিষণ্ণ মুখে আন্টিকে দিচ্ছেন। আন্টিও বিষণ্ণ মুখে সেসব গ্রহণ করছে। যেহেতু বুতল বাবার পড়া পানির ব্যাপার কেউ জানে না, স্বভাবতই সব দোষ আঙ্কেলের গায়ে এসে পড়েছে। আত্মীয় স্বজনের 2-1 আঙ্কেলকে কংগ্রাচুলেশন জানালেন। উনি মিথ্যে হাসি নিয়ে সেই সব গ্রহণ করার বৃথা চেষ্টা চালালেন। আঙ্কেলের বয়স 56 সুই সুই। রাজশাহীতে চাকরি করেন। প্রতি 15 দিনে একবার বাড়িতে আসেন। এইবার বাড়িতে এসে এসব শুনবেন খুব সম্ভবত তিনি তা স্বপ্নে ভাবেননি। সুখবর পেয়ে আঙ্কেলের কয়েকজন বন্ধু বান্ধবও আসলেন। এ ঘটনাতে উনাদেরকে সবচেয়ে বেশি আনন্দিত দেখা গেল। বন্ধুদের মধ্যে রসিক একজন আঙ্কেলের পিঠ চাপড়ে বলে উঠল, বন্ধু ভালোই তো, এখনো পাওয়ার আছে তাই। আঙ্কেল তখন ভীষণ রকম লজ্জা পেলেন, চলে গেলেন অন্য রুমে। বেচারার জন্য খারাপ লাগলো। কোন রকম দোষ না করে শাস্তি বুক করছেন। আত্মীয় স্বজন সবাই যাওয়ার পর সন্ধ্যার দিকে শুরু হলো নতুন এক জ্বর। হুট করেই আঙ্কেল বেঁকে বসলেন। রাগে খুবই আন্টিকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিলেন। বুতল বাবার পানি খাওয়ার কারণে বাচ্চা হওয়ার বিষয়টা উনি ঠিক বিশ্বাস করতে পারলেন না। উনার ধারণা আন্টির সাথে অন্য কারো সম্পর্ক আছে, কঠিন প্রেমের সম্পর্ক। যে প্রেম স্বর্গ থেকে আসে আবার মর্গে চলে যায়। উনি রাগী গলায় বললেন, এইসব পোড়াপানির গল্প আমার সাথে চলবে না, ডিভোর্স দিয়ে দেব, মামলা ডিসমিস। পরে কইর লীলা খেলা। এইসব শুনে আন্টি আবারও বিলাপ করে কান্নাকাটি শুরু করলেন। এক পর্যায়ে আন্টি হুট করে বলে উঠলেন, এ জীবন আমি আর রাখবো না, এক্ষুনি ছাদ থেকে লাফ দিব। আমি তখন আন্টিকে থামালাম, ধীরে সুস্থে বললাম, আন্টি এই কাজ ভুলেও করবেন না। এই বিল্ডিং 2 তলা থেকে জাপ দিলে মরার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে হাত পা ভাঙবে এটা নিশ্চিত। এতে আপনার ঝামেলা বাড়বে। আজীবন হুইল চেয়ারে করে চলাফেরা করতে হবে। খাওয়া, গোসল, বাথরুম এসব হবে নানান সমস্যা। উঁচু বিল্ডিং হলে জাপের ব্যাপারটা বাবা যেত। একথা শুনে আন্টি আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালেন। রাগে ফুসফুস করে বললেন, মরলে তো মরলাম, আর হাত পা ভাঙলে অর্থোপেডিক ডাক্তার দেখাবো, তবুও আমি জাপ দিবই। তোমার কোনো সমস্যা? আন্টির কথা শুনে মাথায় ডাক্তার শব্দটা ঘুরপাক খেল। হ্যাঁ ডাক্তার, এই তো বুদ্ধি খুলে গেল। আমি তখন একরকম লাফ দিয়ে উঠলাম, চিৎকার করে বললাম, আমরা এত কিছু ভেবে বসে আছি, অথচ আন্টিকে তো একবার ডাক্তার দেখানোই হলো না। উনার কি হয়েছে সেটা ডাক্তারের চেয়ে ভালো কে জানবে। সাথে সাথে আন্টিকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। সাথে নিশি, শশী আর আঙ্কেলও গেলেন। ডাক্তার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করলেন। ফলাফল আন্টির গ্যাস্ট্রিকের সমস্যা এবং প্রেশার লো। গ্যাস্ট্রিক বেড়ে যাওয়াতে কিছু খেতে পারতেছেন না, বমি বমি লাগছে, আর প্রেশার লো হওয়ার কারণে মাথা ঘুরছে। এই খবর শোনার পরপরই আন্টির পাওয়ার গেল বেড়ে। উনি প্রথমে আঙ্কেলের শার্টের কলার চেপে ধরলেন। ডাক্তারখানারা বাকি খুব উৎসাহ নিয়ে আন্টির দিকে তাকালেন। আন্টি রেগে আগুন হয়ে বললেন, বুড়া বয়সে ডিভোর্সের শখ জাগছে না? আমারে সন্দেহ, আমারে বাড়িতে গিয়ে এখন তোমার ডিভোর্সের রস বের করব। আঙ্কেলের ডিভোর্সের রস বের করার উদ্দেশ্যে আন্টিরা বাড়িতে গেলেন। আজকে আঙ্কেলের খবর আছে।
আমার মাথায় তখন বাংলা সিনেমার একটা বিখ্যাত গান বাজলো, আজ পাশা খেলবো রে শাম। তারপর আমি চলে আসলাম বাসায়, দুপ করে খাটে পড়লাম। আহ, শান্তি। বুকের উপর থেকে যেন বিশাল একটা পাথর সরে গেল। আল্লাহর কাছে মাপ চাইলাম, কারো কোনো উপকারে আমি আর নাই।